ছেলেমেয়ের শরীর খারাপ হলে কতটা যে কষ্ট হয়, যে না মা হয়েছে সে কিন্তু এই কষ্টটা বুঝবে না। তো আমার মেয়ের কিন্তু কালকে থেকেই শরীরটা খারাপ। তো যাই হোক, তার আগে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা গিয়েছিলাম কিন্তু মর্নিং ওয়াক করতে। অনেক সকাল নয়, তখন ঘড়িতে বাজে, ওই যে দেখতে পেলে সূর্য উঠে গিয়েছে, প্রায় বাজে 6টা বাজতে 10 বা পৌনে 6টা এই রকম নাগাদ আমি উপরে গিয়েছিলাম হাঁটতে। তো এখন তো আর হাজব্যান্ড নিয়ে যাচ্ছে না, আমিই যাচ্ছি না হাজব্যান্ডের সাথে। কারণ কি বলো তো, এখন তো গরম পড়ে গেছে, হাজব্যান্ড কারখানায় কাজ করে, ভীষণ কষ্ট হয়ে যায়। এই কারণে হাজব্যান্ডকে আর বলি না যে তুমি নিয়ে চলো, আমি আমার মতো উপরে একা একাই মর্নিং ওয়াক করতে থাকি। এই দেখো মুখে রোদ পড়েছে, দেখছো? তো গরমের সময় আমার রান্নাঘরে যে রান্না করতে কি কষ্ট লাগে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। প্রচুর গরম, প্রচুর আমার রান্নাঘরে। সকালবেলা মর্নিং ওয়াক করে এসে এই যে জল গরম খাবো। আগে তো লেবু দিয়ে খেতাম, তো আমার লেবু খেলে তো সহ্য হচ্ছে না, তো লেবু খাচ্ছি না, শুধুই গরম জল খাচ্ছি। লেবু খেলেই এত অ্যাসিডিটি হয়ে যায়, আর কি বলবো, প্রচুর প্রচুর গ্যাস হয়ে যায়। গ্যাস হলে মানে কি বলবো, বুকে যন্ত্রণা হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। তো শুধু গরম জলটাই খাবো। গরমের সময় গরম জল খাওয়াটাতে আরও কত কষ্টকর যে কি বলবো, পুরো ঘেমে গেছি, দেখছো? খুব বেশি তাড়াতাড়ি কিন্তু আমি উঠিনি। আমি উঠলাম তখন বাজে পৌনে 5টা 40 এরকম, পৌনে 6টা। বাথরুমে গেলাম, বাথরুম সেরে বাসি নাইটি ছেড়ে তারপর ছাদে গেলাম, ওই 20 মিনিটের মতো হেঁটে এলাম। এইরকম চলছে। আবার বিকেলবেলা যাব কাউকে, তো আমার হাজব্যান্ড বলে কি ছাদেই হাঁটো। তো হাজব্যান্ডের এখন মানে যাওয়ার টাইম নেই, আবার গরম পড়ে গেছে, ওরও কষ্ট লাগে, তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াক সারবে আবার আমাকে নিয়ে বেরোবে। তোর কষ্ট হয় আর কি। তো এই কারণে বলেছি তোমার যেতে হবে না, আমি উপরেই হেঁটে নেব। তো উপরে হাঁটা মানে কোনো টাইমের না হলেও হবে, আমি নিজের মতো নিজের সময় মতো আমি যেতে পারবো। তো যাই হোক, চলো, অনেক বাসি কাজকর্ম রয়েছে, সেগুলো আমি সেরে নিই। আমার সংসারে আমি যদি না একটু তাড়াতাড়ি উঠি, তাহলে কিন্তু আমি গুছিয়ে কাজকর্ম করতে পারি না। তারপর এখন বাড়িতে চলছে কাজ, মানে ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে, তোমাদেরকে ভিডিওতে দেখাতে আমি পারিনি, কারণ ওই যে বললাম মেয়েটার শরীর খারাপ। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, মেয়েটার যদি শরীর খারাপ থাকে না, আমার কিন্তু একদম ভালো লাগে না কোনো রকম কোনো কাজকর্ম করতে। কিন্তু আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, তাই না বলো? কে করে দেবে আর কাকেই বা বলবো? তারপর এখন তো বোন রয়েছে, তো বোন কিন্তু আমার মেয়েকে একটু আধটু দেখে, যেমন ধরো ওকে স্নান করানো, তারপরে একটু মানে ওর ওর কেয়ারগুলো কিন্তু আমার বোনকে বললে আমার বোন কিন্তু করে। তো এদিক থেকে আমার অনেকটা ঝামেলা কম। তো যখন আমার বোন মানে আমার বাড়িতে বউ হয়ে আসেনি, তো আমার মেয়ের শরীর খারাপ হলেই কিন্তু আমার বোন চলে আসতো আগে। মানে ফোন করা মাত্রই, ও যতই পড়া থাক, যতই কাজ থাক, যতই পরীক্ষা থাক, ও ঠিক চলে আসবে আমার মেয়ের কাছে, কারণ এত ভীষণ ভালোবাসে। তারপরে আমার মা তো রয়েইছে, নয় আমার বোন আসবে, না হয় আমার মা আসবে। কিন্তু ওই যে আমার বোনই আসতো বেশিরভাগ সময়। এই যে মেয়েটা যাচ্ছে এখন পড়তে, ওকে খাইয়ে দিলাম, আমাদেরও চা খাওয়া হয়ে গিয়েছে। আর আজকে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা আছে, তো এই কারণে এখন ঘর আসে মুছবো না, আগে কাজ করে যাক, তারপরে দেখি বেলাতে মুছবো একেবারে, আগে কাজটা করে যাক। তো ওই যে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে পড়তে, 7টা 20 মোটামুটি বাজে। যাও টাটা, পিপির কথা শুনবে, হ্যাঁ?
আর সব সব হচ্ছে লিখবে, ঝটপট লিখবে, কারোর দিকে তাকাবে না। পিপি কিন্তু বলে তুমি বড়দের দিকে তাকাও, বড়দের দিকে তাকাবে না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে নেবে, পিপি তোমার ভেরি গুড বলবে, তুমি পিপির কথাই শুধু শুনবে, ঠিক আছে? হ্যাঁ, পিপির কথাই শুনবে, আর বাপিকে মনে করিয়ে দেবে ডিম নিও, নাহলে ফোন করো, বুঝলে? ফোন করবে কোনে, ফোন করবে। ফোন করতে বললাম কারণ কি বলতো, ভুলে যাই, অর্ধেক জিনিস আনবে অর্ধেক জিনিস আনবে না, তো এই কারণে। আর বিশাল গরম পড়ে গেছে, তাই না? এখনও তো উপরে থাকছি না, তো এসিতে এখন থাকছি না, কারণ মেয়েটার পরীক্ষা রয়েছে, একে দুই আমাদের অভ্যাস নেই এসিতে থাকার, ঠিক আছে? এবার মেয়েটার শ্রাবণের সপ্তাহ মঙ্গলবার থেকে পরীক্ষা রয়েছে, এই কারণে থাকতে চাইছি না, যদি শরীর খারাপ হয়ে যায়। একেবারে মেয়ের পরীক্ষাটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে উপরে উঠবো। তো আমাদের নিচের ঘর যেহেতু ঠান্ডা, অতটা কিন্তু অসুবিধা হচ্ছে না, তো বোনেদের একটু অসুবিধা হয় কারণ ওরা উপরে থাকে। আর আজকে ইলেকট্রিক মিস্ত্রিটা আসবে, চলো। আর আজকে রান্না বান্নারও তেমন একটা ঝামেলা নেই। এই যে এদিকে বিছানাপত্র দেখছো পুরো অগোছালো হয়ে আছে, পুরো ক্লিন করে নেব, তারপরে রান্নাঘরে দেখো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 8:30। তো আজকে মেয়েটার না ভীষণ শরীরটা খারাপ, বুঝলে তো, তো যে কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে তেমন কোনো রান্না বান্নাও ছিল না, তো এই কারণে আরও করিনি। যুক্তি ফুল একটু ভেজেছিলাম, আলু ভাতে দিয়েছিলাম, মাছের তরকারি এসে ছিল আগের দিনে, তো তেমন রান্না বান্নার চাপ ছিল না। তো মেয়েটার না জ্বর এসেছিলো, বুঝলে তো, মাথা টিপ টিপ করছে, জ্বর এসেছে, তো ওকে আর সন্ধ্যাবেলা পড়তে বসায়নি, শরীরটা ওর ভীষণ খারাপ, ঠান্ডা গরম, তো এই কারণে তো এসিতে আমি বলি কি থাকবো না এই কদিন, কারণ জ্বর এসে যাবে, শরীর খারাপ হবে, পরীক্ষা, তো সেটাই হলো, মানে এসিতে নেই তাও এরকম হলো। তো যাই হোক, ভীষণ সর্দি, তো সর্দি থেকে এটা হয়েছে। তো এবেলা কি করেছি তোমাদেরকে দেখাই একটু। তো তোমরা তো জানো আমরা তেমন একটা রুটি খাই না, রুটি খেতে পছন্দ করি। তো এই যে এখানে করে রেখেছি কি বলো তো, এই যে দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটু তরকারি মতো করেছি, এটা দিয়ে মুড়ি খাবো, দেখতে পেয়েছো? এই যে, তো মেয়েটাকে এখন খাইয়ে দেব। তো সন্ধ্যাবেলা একবার মুড়ি খেয়েছে, আর আমার মেয়ে না তেমন একটা রুটি আসে খেতে পছন্দ করে না, ও কিন্তু মুড়িটা খুব ভালো খায়। তো এখনও মুড়ি দেব, ওই তরকারিতে একটু আবার একটু চাট করে মুড়ি মাখানো, মানে মুড়ি মাখা খেতে বেশি ভালোবাসে। তো ওই যে কুমড়ো আলুর তরকারি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়ে দেবো, শশা আছে, শশা কেটেছি, তো এই দিলে না খুব ভালো খেয়ে নেবে ও। তো চলো ওকে গিয়ে খাইয়ে দিয়ে আসি। তো ভেবেছিলাম কি কুমড়ো আছে, তাহলে কুমড়োর তরকারি করব আর একটু পরোটা করব। তো মেয়েটা বলল কি আমি খাবো না মাম্মাম, তাহলে মেয়ে খাবে না, নিজেদের ভালো লাগে বলো, একে দুয়েও খেতেও চাইছে না, তো যে কারণে না আমি আর করিনি, আর ভালো লাগেনি জানো। তো আমার হাজব্যান্ডকে বললাম কি একটু ডিম ভাজো, তো ডিম সিদ্ধ রয়েছে, আগে মানে সকালবেলা দুপুরে করেছিলাম ডিম সিদ্ধ, আমার হাজব্যান্ড খায়নি, ঘি খেয়েছে বলে বলে কি আর খাবো না। তো আমি বললাম কি তাহলে আমার একটা ডিম ভেজে দাও এবেলা, তুমি ডিম সিদ্ধটা খেয়ে নাও, আমি ডিম ভাজা খাবো। আর এই গামলিটা দেখতে পেয়েছো, কিনেছিলাম প্লাস্টিকের, তো ওই গামলিতে আমি মানে এই যে এঁটো বাসনগুলো পড়ে সেগুলোই রেখে দিই এক জায়গায় করে। আর এই যে একটা শশা ছিল, মানে আধখানা শশা ছিল জানো, তো একটু মেয়েকে আজকে এগরোল করে দিয়েছিলাম টিফিনে, তো আর অর্ধেকটা বেঁচে গিয়েছে, তো সেটাই এখন কেটে নিলাম। আর একটা পেঁয়াজের টুকরো ছিল, তো সেটাও ছাড়িয়ে নিয়েছি, না হলে মানে নষ্ট হয়ে যাবে। আমরা তো তেমন একটা মানে পেঁয়াজ রসুন মানে করে খাই না আর কি। তো যাই হোক, এখন গরমের সময় আবার না খেয়ে নিলেও খারাপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।